ও বাবা, এ তো দুদিন পরে হয়েছে, দুদিন। আমরা কোথায় যাবো দেরি করে ঘুরে ঘুরে, তার জন্য মাম্মা খুব খুশি, একটু হেসে দাও। আর এই যে পাপা আসছে জিনিসপত্র নিয়ে, কই এখনো নামতে পারিনি, পাপার হাতে অনেক ব্যাগ, ওই যে নেমে আসছে পাপা। দেখতে পেলে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি জিনিসপত্র নিয়ে। আর মাম্মাম ট্রেনে উঠেই পেয়ে গেছে একটা নতুন দিদিকে, যার সাথে খুব মজা করছিল মাম্মা। আর দিদিটা কিন্তু ফেমাস, ওরা ইউটিউবার, মম মন্টি বলে একটা সামথিং নাম আছে চ্যানেলে। তো যাই হোক, মাম্মামের এটা হচ্ছে ফার্স্ট ট্যুর পাহাড়ে। সিকিম যাচ্ছি আমরা মাম্মামকে নিয়ে। আমরা এদিকে থেকে উঠলাম আর ওদিক থেকে সঞ্জুদারা রামপুরহাট থেকে উঠবে। আর এদিকে কিন্তু মাম্মামের বাবা কাজ এখনও সারেনি, এখনও কাজ করেই যাচ্ছে। জানি না কখন মাম্মামের বাবার কাজ শেষ হবে। তারপর যখন কাজ শেষ হলো তখন জোম্যাটো থেকে অর্ডার দিয়েছিল বিরিয়ানি, যেটা বর্ধমান থেকে আমরা পেলাম। তো যেটা ভালোই ছিল, ভাবছিলাম কেমন হবে না হবে, তো ভালোই ছিল। মাম্মা এখন ঘুমিয়ে পড়েছে, তাই আমরা বলছি ঝটপট করে খেয়ে নি, না তো মাম্মা উঠলে ডিস্টার্ব করবে, মানে ও খাবে আর কিছুই না। তো তাই ওর বাবা এখানে ছিটছে। আর এখানে কিন্তু কোনো প্লেট নেই, আমাদেরকে ওই প্যাকেটের মধ্যেই দুজনকে ভাগাভাগি করে খেয়েছি। তো যাই হোক, ভালোই লেগেছিলো। আর হ্যাঁ, এর আগের বার আমরা পাহাড় গেছিলাম 4 জন, আমরা দুজন আর ওদিকে প্রীতি আর সঞ্জুদা। তো এবার আমরা দুজন পুচকুকে নিয়ে যাচ্ছি, দুজনের পুচকুকে নিয়ে যাচ্ছি। তো সঞ্জুদার মেয়েরও এখনও 1 বছর হয়নি, মাম্মামেরও তো হয়নি, ওরা 1.5 মাসের ছোটো বড়। আর এদিকে এই যে মাম্মাম বললাম না ঘুমোচ্ছে, তো ঘুমোচ্ছে। তো আর ভিডিওটা রাত্রে কন্টিনিউ করা হয়নি, এখন সকালবেলা। এদিকে প্রাপ্তিও ঘুমাচ্ছে, দূরে দেখতে পাচ্ছ তোমরা। আর এদিকে মাম্মা আমার কোলে ঘুমোচ্ছে। কিছুক্ষণের মধ্যে আমরা এনজিপি স্টেশনে পৌঁছে যাব। আর এই স্টেশনে পৌঁছে আমরা একটা হোটেল নিয়েছিলাম এর আগের বারও, আর এবারও সেই রকমই নিয়েছি, কারণ এবার তো আরও প্রয়োজন, মাম্মামদেরকে খাওয়াতে হবে, ওদেরকে একটু ফ্রেশ করাতে হবে, যার জন্য নিয়েছি। আর এই যে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছি, সবাই চেঞ্জ, দেখতেই পাচ্ছ, যে যা পড়েছিলাম সব চেঞ্জ হয়ে গেছে। এদিকে মাম্মামকে আমি নিয়ে আছি, আর এই যে প্রাপ্তি সোনা মাম্মামের কাছে এখন আদর খাচ্ছে। আর এরা 2 বন্ধু, আর এদের 2 বন্ধুরও 2 মেয়ে। তো যাই হোক, এরাও আগামী প্রজন্মে আরও ভালো বন্ধুত্ব হয়তো এদেরও হবে। তো যাই হোক, এখানে আমরা ব্রেকফাস্ট সেরে আবার গাড়ি দাঁড়িয়েই ছিল, গাড়ি করে রওনা দিলাম। এর আগের বারও আমাদের এরকমই হয়েছিল। তো ওদের 2 বাচ্চাকে নিয়ে আমরা একটু চিন্তা করছিলাম যে ওরা কেমন থাকবে না থাকবে, কিন্তু ওরা 2 বাচ্চাই খুব ভালো ছিল, খুব ভালো এনজয় করেছে, খুব মজা করেছে। আর আমাদেরকেও মজা করতে পেরেছি ওদের জন্য। আর এই যে এখন আমরা পাহাড়ের উপর উঠে গেছি, অনেকটা ওপরে। আমি অনেকক্ষণ ভিডিও করা হয়নি, আসলে মনে হচ্ছে কতদিনের ঘুমাচ্ছি। পাহাড়ে উঠে গাড়িতে চাপা মাত্র সবাই ঘুম। ওইদিকে প্রীতির একটু শরীরটা খারাপ করছিল, তাই প্রীতি সামনে বসেছে, আর প্রাপ্তি মাম্মামের কাছে যাবে বলে ঝোঁক করেছিল, তাই মাম্মামের কাছে গেছে ও। আর ও সামনে বসে বেশি কমফোর্টেবল। পেছনে আমরা 3 জন, তারপরে মাম্মাম চাপাচাপি হয়ে যাচ্ছে, তারপরে এরা দুটোতে যুদ্ধ করছে, তো একজন সামনে থাকলে মানে ঠিক থাকা যাচ্ছে। আর এদিকে দেখতেই পাচ্ছ পাহাড়। আর এদিকে আমাদের ড্রাইভার ভাই কিন্তু খুব ভালো ছিল। তারপর আমরা এই যে তিস্তা নদীটা দেখতে পেলাম, যেটা পাহাড়ের অনেক ওপরে। আর এটার খুব ভালো লাগছিলো দেখতে। আমরা অনেকটা রাস্তা জুড়ে তিস্তা নদীটা দেখতে দেখতে আসছিলাম। তো ড্রাইভার এখানে একটু দাঁড়িয়েছিল, তার জন্য বুবাই একটু ভিডিওটা করে নিতে পারলো। খুব ভালো লাগছিলো দেখতে, অনেকটা ওপরে। কিন্তু জানি না তোমরা কতটা ভিডিওতে বুঝতে পারছো, আমরা কিন্তু মানে চোখে দেখেছি, খুব ভালো লাগছিলো। আসলে দুজনে ঠিকমতো ভিডিওও করতে পারিনি মাম্মামকে নিয়ে। একবার আমি কখনো কোলে নিচ্ছি, কখনো ও নিচ্ছে, তবে ম্যাক্সিমাম ভিডিও বুবাই করেছে। এগুলো সবই, আমি কিছুই সেরকম এবার ভিডিও করতেই পারিনি, সবই ও করেছে। তারপর আমাদেরকে নিয়ে গেছিলো, এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ একটা, বহুদিন আগেকার। এখানে বুবাইরা প্রথমে এসেছিলো। মাম্মাম এখন একটু কান্নাকাটি করছিল, আসলে ওর একটু পেটে ব্যথা করছিল, তো পেটে ব্যথার ওষুধ দেওয়ার কিছুক্ষণের মধ্যে ব্যথাটা কমেও গেছিলো। আর এই যে দেখতে পাচ্ছ, এটা বহুদিন আগেকার ঝুলন্ত ব্রিজ। তো বৃষ্টি হয়েছে যেহেতু কিছুক্ষণ আগে, তার জন্য ব্রিজটা এখন ভিজে আছে।
তো এখানে ওরা দুই বন্ধু মিলে বেশ কিছু ছবি টবি তুলেছিল। আমরা কিন্তু এখনও আসতে পারিনি, দুই মায়ে। আমাদের বাচ্চাগুলো এখনও খাচ্ছে তাই। তো আমার বাচ্চা কাঁদছে, প্রাপ্তি কিন্তু একদম কাঁদেনি, ও খুব ভালো মেয়ে, লক্ষ্মী মেয়ে। আমার মেয়েও কাঁদতো না, কিন্তু ওর যেহেতু পেটে ব্যথা করছিল বা কোনো প্রবলেম হচ্ছিলো যার জন্য একটু কান্না করছিল। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ একটা কী বলে ঝর্ণা দেখতে পাওয়া যাচ্ছে হালকা একটু। তো যাই হোক, ভালোই লাগছিলো, খুব সুন্দর, ওয়েদারটাও খুব ভালো হয়ে গেছিলো। আমাদেরকে ড্রাইভার দাদাটা বলছিল যে বৃষ্টি নেই, খুব গরম নাকি, কিন্তু যাই হোক এখানে আসার পর অনেকটা উপরে উঠেছি তো এখন বেশ ওয়েদারটা ভালো হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে এটা একটা ছোট্ট বেবি, এটা মাম্মামের বয়সে, ওর 29 আগস্ট আর মাম্মামের 31 আগস্ট, মানে দুদিনের ছোটো বড়ো। তো এই যে ওরা দুজন এখানে খেলু করছে আর আমরা মায়েরা গল্প করছিলাম। আর এই যে এখানে আদর আদর খেলা হচ্ছে, দুজন দুজনকে করছে। তো জানো, বাচ্চাটার কিন্তু এখনই কান ফুটো করে দিয়েছে, আমার মামামের বয়সী পুরো। তো আমরা তো ভাবতেই পারি না এত ছোটোবেলাতে মামামকে এখন কান ফুটো করবো। তো আমি যদিও বলি যে 2-3 বছর হলে ওর কান ফুটোটা করবো, তো ওর বাবা কিন্তু একদমই রাজি না। আমাদের মধ্যে অনেকবার এটা নিয়ে কথা হয়েছে যে মামাম একটু বড় হলে আমি বলি যে কানটা ফুটো করে দেবো, কিন্তু ওর বাবা কিছুতেই রাজি না, না এখন তো একদমই না, বড় হবে তারপর, এখন কষ্ট হবে, লাগবে, এরকম বলবে। কিন্তু ছোটোবেলায় কান ফুটো করে দিলে কানটা নরম থাকে এই সময়, তো ওদের অতটা কষ্ট হয় না যতটা বড় হলে হয়। আর এখন তো মানে বন্দুক দিয়েই কান ফুটো করে নেওয়া যায়, তো কোনো অসুবিধাই নেই। কিন্তু কী বলবো আর বলো, হ্যাঁ, এই সময় যদি আমরা ফুটো করিয়ে দিতে পারি, তা মানে পারতাম বা পারি, তাহলে মামামের কিন্তু কষ্টটা অনেক কম হবে, বড় হয়ে যে কষ্টটা পাবে তার থেকে অনেক কম। তো কি করব, আমরা বাবা মা, আমরা এতটাও সাহসী নই যে পারবো, এখন ক্ষমতাই নেই আমাদের মামামকে ফুটো করার। তো ওদের অনেক সাহস, সত্যি কথা, পাহাড়ে থাকে, ওদের সত্যি সাহস অনেক বেশি আমাদের থেকে, শক্তি, সাহস সব কিছুই বেশি। আমরা ওদের মতো পারবোই না, ক্ষমতাই নেই আমাদের। তো যাই হোক, এদিকে ওরা আদর আদর করলো একটু দুজন দুজনকে। প্রাপ্তি পেছনে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ, ওর বাবার কোলে। তো প্রাপ্তিও মানে তিনজনের সাথে খুব একটু মজা পেলো। অনেকক্ষণ এদের সাথে গল্প করলাম, সময় কাটালাম, বেশ ভালো লাগলো, খুব ভালো কথা, মানে খুব ভালো লাগলো। তারপর আমাদের তো খিদে পেয়ে গেছিলো, খুব খিদে পেয়ে গেছে, সেই সকালে পুরি খেয়েছি আর ওরা ইডলি খেয়েছিলো, আর এখানে এসে মোমো খেলাম। তবে হ্যাঁ, দার্জিলিংয়ের মোমো আর সিকিমের মোমো একদমই আলাদা। সিকিমের মোমোর থেকে দার্জিলিংয়ের মোমো আমার অনেক ভালো লেগেছে, তবে আমার বরের এই মোমোটা খুব ভালো লেগেছে। মামাম দেখছে যে বাবা মা কী খাচ্ছে, আমাকে তো দিচ্ছে না। তারপরে যে আমরা হোটেলেও পৌঁছে গেছি, যেটা আর ভিডিও করা হয়নি রাস্তায়। আর ওই যে প্রাপ্তি আর প্রীতি বসে আছে, ওরা ওই রুমে আছে আর আমরা এই রুমে আছি। আর ঢুকেই এই যে একটা ওয়ার্ড্রপ দিয়েছে, ওয়ার্ড্রপের নিচে ছিল কয়েকটা, একটা ডাস্টবিন, আর জুতো টুতো রেখেছিলাম নিচে, জুতো রাখার র্যাক ছিল। আর এই যে তারপর সেই ছিল ওয়াশরুমে গিজার তো মাস্ট, যেহেতু সিকিম ঠান্ডার জায়গা তো থাকতেই হবে। আর আমার মাম্মা ঘুমিয়ে পড়েছে, মানে রাস্তায় আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছিল। আর এখানে মাম্মামের পাপা যে কেন টিভি লাগিয়ে রেখেছে আমি জানি না। আর এই সামনে একটা আয়না আছে, আর ওই যে ওখানে আছে ছোট্ট একটা টি টেবিল টাইপের, আর ওপরে দিয়েছে ফ্লাক্স তো রাখতেই হবে, যেহেতু এটা ঠান্ডার দেশ, বারবার বলে দিচ্ছি, দেশ তো তার মানে জায়গা। তো টি টেবিল আছে, টি টেবিলে হটপট দিয়ে ইলেকট্রিক কেটেল দিয়েছে, আর চা বানানোর জন্য কাপ, আর ছোট্ট ছোট্ট পাউচে চিনি আর চা পাতি দিয়েছে। আর এই যে এটা একটা ছোট্ট ব্যালকনি এই রুমের সাথে অ্যাটাচ আছে, অবশ্য প্রাপ্তিদের রুমে নেই, মানে প্রীতিদের রুমে নেই, এই রুমে আছে। আর হচ্ছে আমার বরমশাই সঞ্জুদার জন্য অপেক্ষা করছে, ওরা দুজন একসাথে ঘুরতে যাবে এখন। একটু যেহেতু সন্ধে লাগেনি, দিন হয়ে আছে, তো তার জন্য ওরা এখন দুজন ঘুরতে যাবে, দেখে আসবে জায়গাটা। আর তারপরে যে মাম্মা ঘুমিয়ে পড়েছে, একদম গভীর ঘুম। বাবা যে কেন টিভি চালা গেছে আমি জানি না, আমি অফও করে দিয়েছিলাম কিছুক্ষণ পর। আর বেশ ভালো, রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, প্রত্যেক দিন ওরা ঝাড় দিয়ে যেত, পরিষ্কার করে যেত, ডাস্টবিন ক্লিয়ার করে দিত। তো যাই হোক, ভালোই লাগলো। তারপর তো আর ভিডিও করা হয়নি, ওর বাবা যেটুকু ভিডিও করেছিল ঘুরতে বেরিয়ে। তো যাই হোক, সব দিক থেকে হোটেলটা বেশ ভালোই লাগলো, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো, আর বেশ বড়। তো যাই হোক, কোনো অসুবিধা হয়নি, আর ছিল কিন্তু ভালোই ঠান্ডা পড়েছিল। আমরা রাস্তায় অতটা বুঝতে পারিনি, কিন্তু যখন এখানে এলাম ভালোই ঠান্ডা লাগতে লেগেছে। তো এই যে ওর বাবারা এখন রাস্তায় বেরিয়ে পড়েছে। আর আমাদের হোটেলের সামনেই ছিল একটা ছোট্ট পাহাড়, তার উপরে আবার বাড়ি, তার উপরে আবার পাহাড়, এরকম।
আর এটা কি জানি না আমি। পাশে আমাদের হোটেলটা হচ্ছে সামনেটা ফার্স্ট ডেটা, যেটাই ফার্স্ট ডে ব্যালকনি দেখা যাচ্ছে ফার্স্ট ফ্লোরে, সেটাই আমাদের রুম। আর পাশে যে জানলাটা দেখা যাচ্ছে ওটা সঞ্জুদাদের রুম। আর এই যে এটা কি আমি ঠিক জানি না, বলতে পারবো না। আর ওই যে সঞ্জুদা চলেও এসছে, তারপরে ওরা ফুটবল গ্রাউন্ড দেখতে চলে গেছে, তারপরে এর পাশ ওপাশ আরও অনেক কিছু দেখেছে, আমি জানি না, ভিডিও করেনি আর। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ এরপর আরও ভিডিওগুলো দিলে আরও অনেক বড় হয়ে যাবে। তো পরের ভিডিওগুলো আরও ইন্টারেস্টিং আসছে, মজা লাগবে তোমাদের দেখতে। তো চলো দেখতে থাকো। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। চলো, গুড নাইট।